শুভ সকাল বন্ধুরা। তো আজকে দেখো আমি ফুল নিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখতে পাচ্ছ তোমরা ফুলগুলো কি সুন্দর লাগছে। ওই শুধু লাল ফুলও দেখতে পাচ্ছ না, লাল ফুলগুলো শুধু আমাদের গাছের নয়, আর বাকি সব ফুলগুলো আমাদের গাছেরই। দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা পুজো স্নান ফুল টুল তুলে এনেছে, স্নান করে পুজো দেবে। তো তখন সকাল 8টা বাজে। দেখো সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে, আর তার সাথে আমিও ভাবলাম একটু তোমার দেখে খুব সুন্দর লাগছিলো ফুলগুলো, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো ঠাকুর ঘরে ফুলগুলো এনে রেখেছে মা, মানে স্নান করা হয়ে গেছে, স্নান করে এই যে ঠাকুর জাগিয়েছে, মোমবাতি করে জ্বালিয়ে দিয়েছে, তো এবার পুজো দিয়ে নেবে। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও চলে এলাম আর একটু নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে। আমার পিএস ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, তারপর দেখো ছেলেকেও তো আজকে সকাল সকাল স্নান করে দিয়েছি। ছেলে বাইরে গেছিলো আর কি, বাথরুমে গেছিলো, তো ওকে একসঙ্গে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে আনিয়ে রেখে দিলাম। এই যে ও ঠাম্মির ঘরে বসে আছে এবার। তো ঠাম্মির ঘরে বসে খেলা করছিল। তো দেখো তোমরা, এই যে খুব খুশি স্নান করে। তা আমি স্নান করে নিয়েছিলাম, অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ পরে স্নান টান করে চাটা খেয়ে তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি। এই যে ডাল বসিয়েছি, তার সাথে হচ্ছে তো আজকে সিম্পল রান্না করেছিলাম, ডাল পটল ভাজা, তার সাথে আলু ভাজা। গোল গোল করে দেখো আলুকে পাতলা পাতলা করে কেটে রেখেছি, তো ভাজা করব বলে তো কেটে রেখে দিয়েছি জলের মধ্যে, পরে দিয়ে নেব, দিয়ে একসাথে পরে ভাজা করে নেব। তারপর দেখো এই যে আলুগুলোকে ভাজা করে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে একসঙ্গে ডাল এই তেলেই আলু পটলগুলো ভাজা করে তারপর ডালটা সম্বাদ দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছ পটলগুলো ভাজা করে রেখেছি, আর এই যে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, ডালটা ফুটছে। তারপর দুপুরবেলা সোয়াবিন রান্না করেছিলাম, সোয়াবিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর দেখো এখানে ভাত রেডি করে রেখেছে। তারপর দেখো বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে আজকে। দেখো দুপুরবেলা এত বৃষ্টি নেমেছে কি বলবো। আর তো আজকে যে মানে ভাবছিলাম এক জায়গায় যাবো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু তার যাওয়া হলো না। দেখো কি কারণে যাওয়া হলো না, এই যে বৃষ্টির জন্য যাওয়া হয়নি। আর প্রচুর বৃষ্টি নেমে গেছিলো, আর বাচ্চাদেরকে নিয়ে তো যেতে পারে না, বড় ছেলে তো হাঁটতে পারে না, ওকে কুলে নিয়ে যেতে হয়। তো বৃষ্টির মধ্যে এমনিতেও অসুবিধা হয়, আর বৃষ্টি হলে তো আর কথাই নাই। তো দেখো আর এই যে এত বৃষ্টি দিয়েছে যে চালটা দেখো ভেঙে পড়ে গেছে একদম। এটা হচ্ছে গাড়ির ঘর আর কি। তো এইখানে চাল কুমড়ো হয়েছে, চাল কুমড়োর গাছটা শুদ্ধ নেমে গেছে দেখো। আর ওই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো হয়েছে দুটো, আরও হয়েছে, মানে এগুলো নষ্ট হয়েছে। তো দুটো দিকই ভালো আছে, একটু একটু বড় হয়েছে, ভালোই লাগছিল দেখতে। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো পরে উঠিয়ে দিয়েছিল চালটা, এসে বড়মশাই এসেও তারপরে ওটাকে উপরে তুলে দিয়েছিল আবার। এই যে চাল কুমড়ো গাছটাকে ঠিক করে দিয়েছিল। তো দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, গাছটা দেখো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তারপর দেখো এই যে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম আজকে সকাল সকাল। তো জামা কাপড়গুলো হাওয়া দিচ্ছিল, তো হাওয়ায় শুকিয়ে গেছিলো। তো এখানে বিছানার চাদর ছিল আর কি, 3টে না 4টে, তো সেগুলো শুকিয়ে গেছিলো। আর এই যে এইগুলো শুকায়নি, এইগুলো এইভাবে মেলে দিয়েছিলাম, তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে, রাতের বেলা ফ্যান চালিয়ে দিলে শুকিয়ে যাবে। তো তারপর দেখো আর ভিডিও শ্যুট করাই হয়নি। তো এখন রাত 9টা বাজে, রাত 9টায় চলে এসেছি। আবার কী রান্না করবো ভাবতে কিছুই ভাবতে পারছিলাম না যে কী রান্না করব। তো দেখো এবং চাল নিয়ে নিয়েছি, খিচুড়ি রান্না করব, দিয়ে রেখে দিয়েছি চাল ডালটা। তো ভাবলাম বৃষ্টি যখন ছিল, ওয়েদারটাও ভালো আছে, তো খিচুড়ি রান্না করি, ভালো লাগবে গরম গরম। তো দেখো এই যে খিচুড়িটা হয়ে গেছে, কুকারে বসিয়ে দিয়েছিলাম, ভালো লাগছিলো না, আবার হাঁড়িতে করবো, তাই কুকারে একসঙ্গে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো খিচুড়িটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যে শুকনো লঙ্কার পাঁচফোড়ন সম্বাদ দিয়েছিলাম, পেঁয়াজ দিইনি আজকে। এই যে তার সাথে করেছিলাম এটা হচ্ছে আবার আলু ভাজা করেছিলাম। তো বর বললো পাতলা পাতলা করে চিপসের মতো আলু ভাজা করতে, তো বর কেটে দিয়েছিল এই আলুগুলোকে। তো এটাকে ভাজা করলাম। তো এটা ভাজা করতে গিয়ে বেশি ভাজা হয়ে গেছে, একটু লালটা বেশি হয়েছে, তাই না? তাই না বলো? এই যে তো বর বললো এটাই নাকি ওর খুব ভালো লেগেছে, এই আলু ভাজাটা মুচমুচে হয়েছে, তাই আমার আবার মুচমুচেটা খুব একটা ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ খাবারটা বেড়ে নিচ্ছি। এবার বরের জন্য আর ছেলের জন্য, ছেলেকে খাইয়ে দেবো, বর খাবে। এই যে বসে গেছে ছেলেকে খাইয়ে দেবো বলে। আর ছোটো ছেলে তো ঘুমাচ্ছিল, তো ভাবছিলাম ছেলেটা যদি জেগে থাকতো তাহলে ওকে একটু খাইয়ে দিতে পারতাম, ও না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। তো তারপরে উঠেছিল, তো ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, তো ঘরে এসে দিকে দুই ভাইয়ের কাণ্ড দেখো, শুয়ে শুয়ে কী করছে।
দুই ভাই শুয়ে আছে। তো ঘুম থেকে উঠেছিল, উঠে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। তো যে ছোটো ছেলে বলছিল গুড নাইট বলছিল, তো টিভি সাউন্ড ছিল বলে তার তোমাদের মানে রিয়েল সাউন্ডটা দিতে পারিনি, কেটে দিতে হয়েছে। এই যে বড় ছেলে ঠাটা করছিল। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই মুছে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রাত হয়ে গেছে 11টা। তো বাইরে গেট তালা লাগিয়ে দিয়েছে বড়মশাই, আর এবার লাইটটা বন্ধ করে দেবো। তো এবার চলে যাবো শুতে। টাটা তাহলে।